মানুষ তো মানুষের জন্য ভাই, তাহার চেয়ে বড় কিছু নাই। সবাই তো মহান আল্লাহর সৃষ্টি, তাই আমরা সবাই মিলে ভগবানের জন্য সাহায্য করে যাই। এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রতিটি মানুষ আমাদের উচিত আজ অন্যান্য মানুষের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানো। তাই আমরা সকলেই নিজ উদ্যোগে যে যেখান থেকে যেভাবে পারি খাদ্যদ্রব্য, বস্ত্র যা কিছু আছে তাই নিয়ে আমরা বন্যাত্ম ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের উচিত আজ তারা এই বিপদে পড়ে সম্মুখীন হয়েছে, আমাদের উচিত তাদের এই বিপদ থেকে তাদেরকে সাহায্য করা। আল্লাহ মাফ করুন, এই বিপদের কথা কোনোদিন আমরা এইভাবে এই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবো কে কীভাবে বলতে পারে। আজ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যাত্ম অসহায় মানুষদের জন্য সাহায্য করে যাই। যে যেখান থেকে যেভাবে হোক 1 টাকা 2 টাকা যা পারি আমরা সেভাবে সব কিছু দিয়ে সকল মানুষদেরকে সাহায্য করি। কারণ আমাদের বাংলাদেশের অলরেডি 10টি জেলা বন্যা কবলিত হয়ে গেছে। আমাদের উচিত এই লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়ানো, অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন তারা। এর জন্য আমরা যে যেখান থেকে পারি, আজ আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে। আজ আমরা যদি সবাই 1 টাকা 2 টাকা করে দিই 18 কোটি হিউজ পরিমাণ টাকা আমরা পাবো। তাই আমরা সবাই সতর্ক হয়ে নিজের দায়িত্বে আজ আমরা এই দায়িত্বগুলো পালন করি। আজ আমাদের বেনাপোলের ছাত্ররা, দেখেন, তারপরে বিভিন্ন ভাইরা আছে, আজ সবাই এগিয়ে আসছে অঞ্চলের মানুষের সহযোগিতার জন্য। আপনারা সবাই এগিয়ে আসুন। সাহায্য করা যশোর অঞ্চলের মানুষ যেমন আপনাদের ভাই, আমরা এগিয়ে আসছি। দেখেন, যশোর অঞ্চলের মানুষ যেমন আপনাদের ভাই, নোয়াখালী সাতক্ষীরা অঞ্চলের মানুষ আপনাদের ভাই। তারা এখন বন্যায় এই মুহূর্তে জীবন সংকটে উঠছে। আমাদের সকলের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করা। তাদের থেকে আমাদের এই উদ্যোগ, আমরা কেউ বাদ যাব না। প্রত্যেকে আমরা আজকের অনুমান কর্মসূচিতে অংশগ্রহণ করি। 5 টাকা 10 টাকা থেকে শুরু করে আপনাদের মন মতো আপনারা যত খুশি এখানে দান করতে পারেন। আপনাদের দেওয়া টাকা আমাদের আমানত, আমরা সঠিকভাবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে সেটি বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেব। দেখেন, আজ আমাদের সবাই বিভিন্নভাবে আর নিজের দায়িত্বে বিপদে সবাই তাদের এই দায়িত্ব এটা নিয়ে ভাই 50 টাকা দিয়েছে উনি। দেখেন, এই বৃদ্ধ দাদি, সে কি তার মনের একটা মনোবলটা কি, তার একটা যে নিজের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, সে তার পরিচয়টা দিবে। দেখেন আজ তাদের এই কষ্ট, কিভাবে সে টাকা দিচ্ছে, 50 টাকা দিয়েছে, তার কত উদার মনের মানুষ সে। দেখেন ওই আর একটা দায়িত্ব পালন করছে। 3 জন বাকি 2 জন ট্রাফিকের একটু ট্রাফিকটা খেয়াল রাখো। কেউ যেন টাকা দিতে যে ট্রাফিকে দুর্ঘটনার শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের ছাত্র সমাজ আমরা সকল দিকে আমরা খেয়াল রাখতে জানি। প্রেক্ষিতে দেখেছেন আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে 1 দফা আন্দোলন, আজকের নতুন স্বাধীন বাংলাদেশ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জনে জনে মানুষ আমাদের অনুদান কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই। আজকে আমাদের অনুষ্ঠানটা কভার করছে, তাদেরকে আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রাস্তার ওই পাশে যেহেতু কানেকশন চলছে, আমরা চাচ্ছি রাস্তার এই পাশ থেকে আমাদের 3-4 জন যে দুর্গাপুর মোড় থেকে একটা কালেকশন মোড়ে দাঁড়ানোর একটা কথা বলছি। দুর্গাপুর মোড়ের সামনে দাঁড়িয়ে সেখান থেকে গাড়িগুলো আসছে, তাহলে আমরা গ্রহণ করবো, তাছাড়া আমরা গ্রহণ করবো না। বেনাপোলের মানুষ সেবা দিতে ভালোবাসে। বেনাপোলের মানুষ
যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে ভালোবাসে। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অনুদানটি আমাদেরকে দিন, আমরা সেটি বন্যার্তদের মাঝে পৌঁছে দেব। এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বনি ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় বেনাপোলবাসী, আপনারা সকলেই অবগত আছেন যে ভারতীয়দের ষড়যন্ত্রের ফলে কৃত্রিম বন্যায় আজ ভাসছে বাংলাদেশ। তো বাংলাদেশের বেশ কয়েকটি জেলা যেগুলো কিনা অলরেডি পানির উপরে ভাসমান অবস্থায় রয়েছে, তো বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে আসলে মানুষের থাকার জায়গা নেই, খাওয়ার কোনো অবস্থা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই সাধারণ মানুষজনের পাশে দাঁড়াতে চাই। আমরা চাই আপনারা সকলেই আমাদের পাশে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যাতে আপনাদের সহযোগিতা নিয়ে ওই সাধারণ মানুষগুলোকে একটু বিশুদ্ধ পানি, একটু বিশুদ্ধ খাবার এবং তাদের কিছু ওষুধের ব্যবস্থা করে দিতে পারি। তো আপনাদের সকলের কাছেই অনুরোধ থাকবে, আপনারা সকলে আসুন, যে যতটুকু পারেন সাধ্য মতন এখানে দান করুন। আপনাদের দানটুকু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং আপনারা আশা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন আমাদের উপরে। আমরা আপনাদের এই দানের অর্থ সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিব। তো আপনাদের কাছে অনুরোধ, যে যতটুকু পারেন এই ছাত্রদের কাছে আপনারা এই বানবাসীদের জন্য, বন্যার্তদের জন্য যতটুকু পারেন সহযোগিতা করেছেন। আমাদের এখানে রাস্তার এপাশে দু জায়গায় ফান্ডিং চলছে, ভলান্টিয়ার আছে। আপনারা দেখে শুনে যে যতটুকু পারেন বা এই বন্যার্তদের জন্য সহযোগিতা করুন। আপনারা চাইলে নগদ অর্থ, এক ভাই আমাদেরকে কাপড় দিয়ে সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুকনো খাবার, টাকা, বিশুদ্ধ পানি, জামা কাপড়, যে যা পারেন তাই দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এই রাস্তার মুখে আসে, এই জায়গায় এক ভাই আমাদেরকে কাপড় দিয়ে সহযোগিতা করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো আপনারা আসুন, যে যতটুকু পারেন সহযোগিতা করুন। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার, শুকনো খাবার, জামা কাপড়, নগদ অর্থ, যে যা পারেন তাই দিয়ে বন্যার্তদের জন্য সহযোগিতা করুন। আপনাদের অর্থ, আপনাদের কাপড়, আপনাদের পানীয় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করুন। বড় উদার মনের মানুষ। আমরা জানি বেনাপোল বাংলাদেশের অন্যতম ব্যস্ত নগরী, এই অবস্থা এবং দেশের দেখেন এই বেনাপোলের মানুষের কাছ থেকে আমরা চাই একটা ইতিহাস সৃষ্টি হয়ে যায়। বেনাপোলের মানুষের স্বতঃস্ফূর্ত দান থেকে যেন দ্বিধাবোধ না থেকে তারা এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসছে। বেনাপোলের নাম বসে ওঠে। মহান আল্লাহ তাআলার আপনারা আপনাদের অনুদান আমাদেরকে দিয়ে যান। আপনাদের আমানত পৌঁছে দেওয়ার দায়িত্ব বেনাপোলের সাধারণ শিক্ষার্থীদের। আগামী মঙ্গলবার বেনাপোল থেকে আমাদের একটি টিম বন্যা দুর্গত এলাকায় যাবে এবং সেখানে উদ্ধার কাজে অংশ নেবে, সাথে সাথে বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমি পাশে যাচ্ছি। কই সেটা একটু সাহায্য করে যায়। মাইকে কথা বলতে, বন্যার্তদের জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমরা সকলে দেখেন আজ মানুষের কাছে তারা নিজে থেকে আমরা কেউ বাদ যাবো না। প্রত্যেকে আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নগদ অর্থ দিতে পারি, শুকনো খাবার দিতে পারি। ওই পাশে দুইজন যাতে হবে, ওই পাশে না গেলে ওই পাশে যারা বন্যার্তদের জন্য আমরা নগদ অর্থ দিতে পারি, শুকনো খাবার দিতে পারি, ব্যবহৃত জামা কাপড় দিতে পারি। যেহেতু সেখানে সংকটাপন্ন অবস্থা চলছে, চারিদিকে শুধু পানি, তাই আমি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে
জামা কাপড়ের কোনো ব্যবস্থা নাই। তাই আমরা জামা কাপড়, আমরা সাধারণ মানুষের কাছে ব্যবহৃত জামা কাপড় সেগুলো দাবি করছি তাদের জন্য। বেনাপোলের প্রত্যেকটা মানুষ যদি আমাদের এই কার্যক্রমে সম্মতি প্রকাশ করে তাহলে খুবই ভালোভাবে আমরা বন্যার্থীদের জন্য সহযোগিতা করতে পারি। এই বন্যাদের টাকা দিয়ে যা। আপনারা বেনাপোলের মানুষ আমাদের সাথে সহানুভূতি প্রকাশ করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সুবিধা বঞ্চিতদের দেখেন জন্য আহ্বান জানাচ্ছি ফ্রান্সকে। এই পাশে আমাদের ভাইরা কাজ আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশের কয়েকটি জেলাতে আপনার এই কিছুদিন যাবৎ বাংলাদেশের কয়েকটি জেলাতে বন্যায় কবলিত মানুষদের খুবই দুর্ভোগ চলতেছে। তো আপনারা যে যেখান থেকে পারেন নিজেদের যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বেনাপোলের ছাত্র সমাজ তাদেরকে সহযোগিতা করতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শুকনা মুড়ি অনেক মানুষ আজ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কষ্ট দিয়ে শুকনা খাবার দিয়ে এভাবে সাহায্য করে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সাধ্য মতো চেষ্টা করে যতটুকু পারা যায় আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের সহযোগিতার জন্য অতি আগ্রহে বসে আছি। ইতিমধ্যে আপনারা যে খুশি হবেন আমাদের নগদ অর্থ 87,554 টাকা প্রস্তাবন হয়েছে এবং কিছু মুড়ি, বিস্কুট এবং খাবার স্লাইন, পানি দিয়ে আছে, ওষুধ সহকারে অনেক কিছু আমাদেরকে মানুষ সহযোগিতা করছে। আপনারা সাধারণ জনগণ যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করে সাহায্য করুন। আমরা আপনাদের অধীর আগ্রহে বসে আছি আপনাদের সহযোগিতার জন্য। আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনাদের আমানত আমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব। আপনাদের আমানত আমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন। যে যেখান থেকে পারেন যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করুন। একটি ছোট শিশু কিন্তু আমাদের মাঝে শুকনো খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। যে যেমন পারেন দেন, যেমন পারেন যে যার জায়গা থেকে 2 টাকা 5 টাকা যাই পারেন এই 2 টাকা 5 টাকা এই যে অনেক বড় দান। পরিবারের লোক যখন ভিড়ে যাচ্ছে টাকা দেওনি। সবাই যে এখান থেকে পারেন সবাই আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনাদের আমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। ইতিমধ্যে দেখা যাচ্ছে ছাত্রদের পাশে দাঁড়ায় ত্রাণ সহায়তা ও অনুদান কর্মসূচি। আমরা সকলে আজকের এই অনুদান কর্মসূচিতে অংশগ্রহণ করি। যে যা পারি যতটুকু পারি ততটুকু দিয়ে অংশগ্রহণ করি। আপনারা আপনাদের ব্যবহৃত পুরাতন কাপড়, শুকনো খাবার এবং আরো বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমরা আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাই। আমরা এখানে ঘৃণা কোথায় চলে আসি, বন্যার্থদের মানুষের পাশে দাঁড়াই। দোয়া করবে। 3টে পড়ছে ঢাকায়, 3টে। ওরা 3 ছেলে ঢাকায় পড়ে, 3 ছেলে ঢাকায় পড়ে। ওরা কেমন খারাপ দেখে না। আকাশ সাহেব বন্যার্থীদের জন্য সহযোগিতা করুন। আমি বেনাপোলের সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রথম কাজ হলো বিবেককে জাগ্রত করা। মানুষের বিবেকের উপরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো জিনিস হতে পারে না। আমার বিশ্বাস আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে।
আমার বিশ্বাস বেনাপোলবাসী আমাদের সকলে মিলে এই বন্যার্থীদের পাশে দাঁড়াবো, যাতে বন্যার্থীরা বলতে পারে বেনাপোল থেকে বেনাপোলের বাসী তাদের জন্য কি করছে। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি